ওই শোন, চল জিমে যাই। বডি বিল্ডিং এর দুটো নিয়ম। প্রথম, ঘাম ছাড়া কথা হবে না। আর দ্বিতীয়, প্রথম নিয়মকে ভুললে চলবে না, কেননা ডিকশনারি এমন একটা জায়গা যেখানে বডি বিল্ডার হার্ডওয়ার্কের প্রথমে লেখা হয়ে থাকে। প্রতিদিনের 1 ঘন্টা ঘেমে যাওয়া শরীরটা তোকে ভিড় থেকে আলাদা বানাতে পারে, আর 1 ঘন্টা প্রতিদিনের মাত্র 4% হয়ে থাকে। রেজাল্ট এক রাতে আসে না, অনেক ওয়ার্কআউট সেশন লাগে। আসল ওয়ার্কআউট তখন শুরু হয় যখন তোর মনে হয় ক্লান্ত হয়ে পড়েছিস। যদি তুই জিম করার পরেও সুন্দর দেখতে লাগছিস না, তার মানে হলো তুই ইমানদারির সাথে জিম করিসনি। তোর শরীরটাই প্রথম ঘর যেটাতে তুই থাকিস, আর এই দেওয়ালগুলোকে মজবুত করা তোর কাজ। হ্যাঁ, পড়াশোনাটাও দরকার, সাথে বিগ বাইসেপও। কিছু লোক ভাবে বডি নিজে থেকেই তৈরি হয়ে যাবে, আর কিছু এমনও লোক আছে যারা নিজে থেকে বডি হওয়ার স্বপ্নকে ছেড়ে দিয়ে ঘাম বের করতে থাকে। জানিস কি এমন জিনিস রিয়েল লাইফে বডি বিল্ডার আর সাধারণ মানুষকে আলাদা করে থাকে? আমি বলছি, যখন তার শরীরে এক্সারসাইজ করার পর ব্যথা করে, তারপরও তার মেহনত তাকে বডি বিল্ডার বানিয়ে থাকে। যখন দুনিয়া ভোর 4টের সময় অগর ঘুমিয়ে রয়েছে, তখন শরীরে মেহনতের হরমোন দৌড়তে শুরু করে। যখন লোকে কমপ্লেন করে আজ খুব গরম, আজ খুব ঠান্ডা, ঠিক সেই সময় নিজেকে ঘামে বহিয়ে দেয় একজন বডি বিল্ডার। বডি বিল্ডার একটা জিনিস ভালো করেই জানে, ব্যথা শুধুমাত্র কিছু ঘন্টা, কিছু দিনের, কিন্তু তার পাউট সব সময় থাকবে, কেননা সে ভিড় থেকে আলাদা দেখায়। তার কনফিডেন্স লেভেল সব সময় হাই থাকে। যখন বাকিরা টেসে থাকে, তখন সে দুটো রেপিটেশন আরো বেশি মারে। যখন তোর ভেতর থেকে মনে হবে জ্বর আসছে, তখন বলবি এখনই তো এক্সারসাইজ করতে মজা আসছে। কখনো নিজের ওয়ার্কআউটের সাথে চিট করবি না। এটা কোনো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড নয়, এটা তুই নিজে। যদি করতে হয় তবে তোকেই করতে হবে। জোশ ভরা লোকেরা নিজেদের ট্রেন করতে থাকে, আর অলস লোক সবসময় কমপ্লেন করে যায়। যখন তোর ব্যথা হবে তখন তুই ভাববি এটা তোর দুর্বলতা, যেটা ঘাম দিয়ে বেরিয়ে যাচ্ছে। এটা কোনো ঘাম নয়, এটা তোর এক্সট্রা চর্বি যেটা কাঁদতে বসেছে। দ্য মোর ইউ সুইট ইন পিস, দ্য লেস ইউ বিড ইন ওয়ার। যতটা তুই নিজে থেকে তোর ঘাম ঝরাবি, জানবি ততটা তোর শত্রুর কাছে তোর কম রক্ত বইবে। কমান্ডোদের এটা শেখানো হয়ে থাকে, আর বডি বিল্ডারও খুব ভালোভাবে এটা জানে। কিন্তু এখানে তোর শত্রু তুই নিজে। যদি মন না চায় ওয়ার্কআউট করার, যদি মন না চায় সকাল সকাল ওঠার, আর যদি মন না চায় ওয়েট লিফটিং করার, তবে মাঝখানে একটু বিশ্রাম করে নিস, কিন্তু থামবি না। যদি জিম করা ছেড়ে দিস, তবে এটা তোর সব থেকে বড় হার হবে। তুই নিজের কাছে হেরে যাবি, আর দুনিয়া তো জিতেই যাবে। ফিটনেসের মানে এটা নয় যে অন্যের থেকে আরো ভালো দেখাতে হবে। ফিটনেসের মানে হলো নিজেকে নিজের কাছে আরো সুন্দর করে তোলা। যেটা আমি কাল ছিলাম, যতটা পাওয়ার আমার মধ্যে কাল ছিল, তার থেকে বেশি আজ হতে হবে। তোর হার্ডওয়ার্কই 6 প্যাক দিতে পারে। আজ ঘরে বলে দিস, মা জিম যাচ্ছি, আসতে দেরি হবে। রাস্তায় যেতে যেতে ভাববি আমি এটা কেন করছি, কে আমাকে ধোকা দিয়েছে, কে আমাকে অপমান করেছে, কে আমাকে বেশি কাঁদিয়েছে। আর তোর প্রতিটা এক্সারসাইজকে আলাদা আলাদা নাম দিবি। যখন পুশ আপ করবি, তখন সেই দিনের কথা মনে করবি যেদিন তোর বন্ধুরা তোর শরীর নিয়ে ঠাট্টা করেছিল। যখন অ্যাবস ট্রেন করবি, তখন ভালোবাসায় ভরা ধোকাটাকে মাথায় আনবি। যখনই রানিং করবি, তখন মাথায় আনবি সেদিন তুই দৌড়ে ট্রেন বা বাসটাকে মিস করেছিলি। নিজের রুটিন তৈরি কর। শোয়া, ওঠা, কাজ করা, ওয়ার্কআউট করা, ঘাম ঝরানো, আর এই সব কটাকে আবার কাল থেকে রিপিট করা। ব্যথা কিছুদিন থাকে, কিন্তু পাউট সব সময় ফিল করবি যে আমি অন্যের থেকে অনেক বেটার, আমি অন্যের থেকে অনেক ফিট আছি। আর ঠিক তখনই তোর মধ্যে সেই কনফিডেন্স আসবে যেটা তুই আগে করতে ভয় পেতি। এটা কোনো হালুয়া নয়, আর এটা কোনো মজাও নয়, এটা তোর ট্রেনিং। একটা বাঘের মতো ট্রেন হতে হবে তোকে। জওয়ান না তুই, তবে জওয়ানদের মতোই থাকবি। যদি 7বার পড়ে যাস, তবে 8বার উঠে দাঁড়াবি। জীবনে তখনই সেটা করতে মজা আসবে যখনই লোকে বলবে এটা তোর দ্বারা হবে না, তুই পারবি না, তোর দ্বারা বডি বানানো হবে না। ওয়ার্কআউট শুরু করা কঠিন বস, কিন্তু একবার শুরু হয়ে গেলে তোকে থামানো মুশকিল হয়ে যাবে। আর যখন তুই নিজে তাদের সামনে যাবি যারা বলতো তোর দ্বারা এটা হবে না, তখন তাদেরকে তোর কিছু বলার দরকারও পড়বে না, কারণ রেজাল্ট তাদের সামনে থাকবে। আর শোন, আজ থেকে এসব নোংরা পট্টির খাবার বন্ধ। তুই কেমন দেখিস এটা তাতে ডিসাইড করে যে তুই কি খাস, কত ঘাম বের করিস, কতটা ভাবিস। আর শোন, বাহানাবাজি বন্ধ। তোর জোশ তোকে সবার থেকে আলাদা করে তুলবে।
কেউ তো শরীর দেখবে তো বলবে লোহা দিয়ে বানানো এই মানুষ। একবার ধাক্কা মার নিজেকে ওয়ার্কআউট করার জন্য, তারপর তুই নিজেই ঘাম ঝরাতে থাকবি। আর এই ভিডিও যদি ভালো লাগে তবে লাইক আর শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিস, তবেই তুই পরের ভিডিওটা দেখতে পারবি।